বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। প্রজাতন্ত্র দিবসের বেশ কিছু খবর, বেশ কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরবো। তবে সবার প্রথমে রাজ্য রাজনীতির দিকে নজর রাখতেই হবে। সুকান্ত মজুমদার তিনি বেশ কিছু বক্তব্য রেখেছেন। যেমন প্রথম বক্তব্য, বিশেষ কিছু মতাদর্শ এবং চিন্তা ভাবনাকে সামনে রাখার জন্য সংবিধানকে না মানার প্রবণতা দেখা যায়। পশ্চিমবঙ্গে এই সমস্যা সব থেকে বেশি। কি বলছেন শুনবো। এই সংবিধানের মেনে চলার পথে অনেক সময় দেখা যায় কোনো কোনো রাজনৈতিক দল তাদের বিশেষ কিছু মতাদর্শকে, বিশেষ কিছু চিন্তাভাবনাকে সামনে রাখার জন্য এই সংবিধান থেকে বা এই সংবিধানকে না মানার একটা প্রবণতা দেখা যায়। আমাদের এই পশ্চিমবঙ্গে আমরা এই সমস্যা সব থেকে বেশি দেখতে পাই। পশ্চিমবঙ্গে আজ নয়, বিগত বেশ কয়েক বছর ধরে যে বিরোধী দল, মানে তারা যে বিরোধী নয়, রাজনৈতিক শত্রু, এই চিন্তাভাবনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঢুকে গেছে। এই চিন্তাভাবনা আমার মনে হয় গণতন্ত্রের পক্ষে, পশ্চিমবঙ্গের নয় ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে অত্যন্ত অস্বাস্থ্যকর। এই অস্বাস্থ্যকর যে গণতন্ত্রের যে ধারা, সেই ধারা থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত হতে হবে, মুক্ত করতে হবে, এবং সেই দায়িত্ব আমাদের ভারতীয় জনতা পার্টি। সংবিধান না মানার অভিযোগ তো অবশ্যই করছেন, তার পাশাপাশি আরো একটা কথা উল্লেখ করেছেন যে রাজ্যপালের অধিকারকে খর্ব করার মানে সংবিধানের অধিকারকে খর্ব করা। শুনুন। সংবিধানের যিনি কাস্টোডিয়ান, রাজ্যে সম্মানীয় রাজ্যপাল, তার অধিকারকে খর্ব করা হচ্ছে। রাজ্যপাল কোনো ব্যক্তি নয়, তিনি সংবিধানের কাস্টোডিয়ান, মানে সংবিধানের অধিকারকে খর্ব করা হচ্ছে। অর্থাৎ ভারতবর্ষের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা হচ্ছে এক কথায়। আমার মনে হয় এর থেকে আমাদের মুক্তি দরকার, আমাদের এর থেকে বেরিয়ে আসা দরকার। আমরা তৃণমূলের প্রতিক্রিয়া নেব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূলের সাংসদ শান্তনু সেন। শান্তনু, আপনার কাছে জানতে চাইবো যে রাজ্যপাল কালকে সংবিধান মানা হচ্ছে না বলে, সংবিধান বোঝেন না বলে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন। আজ বিজেপি রাজ্য সভাপতি তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে সংবিধান মানা হয় না, তার পাশাপাশি রাজ্যপালের অধিকারকে খর্ব করার মানেই সংবিধানের অধিকারকে খর্ব করা। দেখুন, আপনি এমন একটা দলের রাজ্য সভাপতির কথার প্রতিক্রিয়া আমায় দিতে বললেন, 24 ঘন্টা বোধহয় হয়েছে কি হয়নি, তার অথরিটিকে চ্যালেঞ্জ করে তার দলের বর্ষিয়ান নেতারাই বলেছে যে তার রাজনীতির সময়সীমা মাত্র কতদিন। যিনি নিজের দলেই চ্যালেঞ্জ, যার অথরিটি নিজের দলের নেতারাই মানে না, যার দল গোষ্ঠীকোণ দলে জেরবার, সেই দলের প্রতিক্রিয়া দেওয়ার জন্য তাদেরই দলের নেতারা বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির মেসি। তো মেসি কখনো একটা কোনো পাড়ার 3rd ডিভিশন 4th ডিভিশনের টিমের কোনো ক্যাপ্টেনের এগেন্স্টে মেসির টিমের কোনো প্লেয়ার তো নিশ্চয়ই মতবাদ দেয় না, প্রতিক্রিয়া দেয় না। কিন্তু তবু আমি বলছি, আজকে তিনি যে সংসদের সদস্য, সেখানে তিনি কি দেখেন? আমি নিজে একজন রাজ্যসভার সাংসদ, আমার অপরাধ কি ছিল? পেগাসাসের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে আমি প্রতিবাদ করেছিলাম। সেই জন্য তার দল, তার অঙ্গুলি হেলনের রাজ্যসভা থেকে আমাকে পুরো বর্ষাকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। যে পার্লামেন্টে অসাংবিধানিক ভাবে এক দিনে 8টা 10টা করে বিল পাস হয় কোনো আলোচনা ছাড়া, যে পার্লামেন্টে বিরোধীদের অস্তিত্বকে বিপন্ন করে দেওয়ার চেষ্টা করা হয়, বিরোধীদের কণ্ঠকে প্রতি মুহূর্তে রোধ করা হয়, তাদের দলের রাজ্য সভাপতি, যে দলটা পশ্চিমবঙ্গে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, তার মুখ থেকে এই ধরনের কথাগুলো শুনে শুধু হাসি পায়। আমি তাকে বলবো, সুকান্ত বাবু, একটু নিজের অথরিটিতে নিজের দলে এস্টাবলিশ করুন। আপনার দলের নেতারা তো আপনাকেই চ্যালেঞ্জ করে বসছে। আগে নিজের ঘর সামলান, তারপর বাকি কথা বলবেন। শান্তনুদা, গভর্নরের বক্তব্য, গভর্নরকে নিয়ে যে বক্তব্যটা রেখেছেন সুকান্ত মজুমদার, যে রাজ্যপালের অধিকারকে খর্ব করার মানেই সংবিধানের অধিকারকে খর্ব করা। উনি তো এটা বলবেনই। আজকে রাজ্যপালের চেয়ারে বসে রাজ্যপাল পদ্মফলের ভূমিকায় অবতীর্ণ হয়ে হিসমাস্টার ভয়েসের কাজ করে কেন্দ্রে অমিত শাহজি, নরেন্দ্র মোদীজির অঙ্গুলি হেলনে তিনি আজকে বারংবার তিনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের প্রতি বিষোদ্গার করছেন। গতকাল আম্বেদকরের ছবিতে মালা দেওয়ার নাম করে তিনি বিধানসভার গরিমাকে কলঙ্কিত করে বিধানসভাকে একটা বিজেপির প্রেস কনফারেন্সের সভাস্থল হিসেবে পরিণত করলেন। এর থেকে ন্যাক্কারজনক ঘটনা কোনো রাজ্যপাল ঘটাতে পারে বলে আমার মনে হয় না। আমার তো মনে হয় আজকে প্রজাতন্ত্র দিবসের শুভ মুহূর্তে আমাদের সকলে কেন্দ্রীয় সরকারের কাছে অ্যাপিল করা উচিত, অবিলম্বে এই ধরনের রাজ্যপালকে বরখাস্ত করা হোক। একদম। শান্তনুদা, আপনি আমাদের সঙ্গে থাকুন। আরো একটা বক্তব্য রেখেছেন যে